চাকরি দেওয়ার কথা বলে ৫ বছর আগে সামাউনকে ঢাকায় নিয়ে যান চাচাতো ভাই জমিরুল ইসলাম ওরফে জহুরুল। ঢাকায় যাওয়ার পর কয়েক মাস সব স্বাভাবিক ছিল সামিউনের। হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সাথে। ছেলেকে ফেরত পেতে শত চেষ্টায় ব্যর্থ হয় পরিবার। তবে দীর্ঘ ৫ বছর পর গেল ২৬ এপ্রিল বিকেলে হঠাৎ পরিবারের কাছে ফিরে আসে স্কুল ছাত্র সামাউন। অভাবের তাড়নায় নবম শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় যায় সামাউন। প্রথম কয়েক মাসের বেতনের টাকা নিয়ে বাগবিতণ্ডা হয় চাচাতো ভাইয়ের সাথে। ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ফেরার পথে অপহরণ হয়ে যায় সামাউন। আমি কখনো ওদের চেহারা দেখি নাই, মানুষ আসতো কণ্ঠস্বর বোঝা যেত, কিন্তু কণ্ঠস্বর বুঝে তখন মানুষ নির্ধারণ করা যায় না। একজন প্রতিনিয়ত একজন হয়তো বা দুইজন আসলো, একজন আমার সামনে খাওয়া শুধু আইন দিত, বালতিতে পানি এনে দিত একবার। অজ্ঞাত স্থানে অপহরণকারীদের অমানবিক শারীরিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলে সামাউন। মাঝে মধ্যে জ্ঞান ফিরলে দেখতেন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এক গোডাউন ঘর। খেতেন পাশে থাকা নষ্ট ভর্তা ভাত। ঘর পুরো অন্ধকার ছিল, দেখা যায় শুধু মনে করেন যে আমি কেরেটে ছিলাম, ভাত দিছে বোঝা যেত ভাত, আর বাথরুম সাইডে বাথরুম আছিল, এক বালতি পানি ছিল, এটা বোঝা যেত মানে দেখার মতো। তবে মানুষ আসলে তার মানুষের আকৃতি বোঝা যায়, কেমন চেহারা কি তা কিছু বোঝা যাইতো না। আমার নিজের চেহারা কেমন আমি তাও বুঝতাম না। দীর্ঘদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছেলেকে খুঁজেছে তার পরিবার। একাধিকবার ছেলেকে ফেরত চান জহুরুলের কাছে। ছেলেকে ফেরত পাঠানোর কথা বলে কয়েক দফায় টাকাও নিয়েছে জহুরুল। এ ঘটনায় সামাউনের চাচা আব্দুল খালেক ও তার ছেলে জহুরুল ইসলামকে আসামি করে মামলা করেন তার পরিবার। বৈঠক দিন শুনে না কথা শুনুন, সেমানে বৈঠক দিন নাই, বহু বৈঠক হচ্ছে। তারপর আমি পাইছো টাকা দে, ১০,০০০ টাকা দিন, তারপর ফের পাইছো ফের ২,০০০ টাকা দিন। টাকা দিয়ে ফের নিয়ে আবার ফের ছাপ্পা কেন ঢাকা মুখ ছাপিল খাবেন, আমি মধ্যে ছড়াতে অবখেয়াল করবো নি। সে কোনো আমার সেন্টার ধরছে নি, সেই না শোনার পর আমি আবার মামলা করছি। বিচার চাই, শাস্তি চাই, এভাবে আমার ছেলেটাকে শাস্তি দেওয়া যেন, ওই জহিরুলকে শাস্তি দাও। বেঁচে নেই সামাউন এমনই ধারণা করেছিল স্বজন ও প্রতিবেশীরা। এতদিন পরে বাড়ি ফেরায় তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। ওর মা কত কানে বেড়াল, কত খায়া নিখাদার থাকে, ওর মা কত বুঝাই, তার মা ওর মা বুঝে নাই। মা মুঞ্চি হতে সবাই টাকা পয়সা বহু খরচ করলে, ছটা দিয়ে আল্লাহ বাঁচাইয়া খালি মনটা হাতে নিজ হাতেই যা সব কষ্ট দিয়া খালি আমার খালি শুনে না আমার মন কাঁদছে। ছটা ওয়ার যাতে শাস্তি হয়, ওয়াদের লেগেল ছটা এভাবে কষ্ট দিলে শাস্তি দিলে। এইসব চক্রের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। অপহরণের ঘটনার সাথে জড়িত নন এমন দাবি জহুরুলের পরিবারের। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা ও হয়রানি করা হচ্ছে বলে জানায় অভিযুক্তের পরিবার। এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা। আমি তো বলতে পারি না, আমি তো বাসাই, আমি বলতে পারবো একটাও সত্য না। একজন তো আল্লাহ আছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত সরকার। এ ব্যাপারে তো মামলা হয়েছে, মামলা তদন্তাধীন রয়েছে, ইনস্টিটিউটের তদন্ত, দিবাকর অধিকারী বিষয়টা মামলা তদন্ত করছেন। আমরা এ ব্যাপারে আইনগতভাবে বিশেষ করে যারা আসামি তার এই সমস্ত রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আসামিদের গ্রেপ্তারের জন্য এবং এটা সুবিচার প্রতিষ্ঠা করার। সামাউন আলী ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের গোগবস্তি গ্রামের আব্দুস সোবহান ও মঞ্জুরা বেগম দম্পতির ছেলে। তবে ছেলে ফিরলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সামাউনের পরিবার। রাজীব বিশ্বাস, কালবেলা।